গরুর পায়া দিয়ে নেহারি খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি। আর এখন তো কোরবানি ঈদ চলছে, দেখা যায় অনেকে খেয়ে ফেলেছি বা অনেকের ফ্রিজে এখনও রয়ে গেছে। কিন্তু অনেক নতুন রাঁধুনি আপুরা আছে, তারা বুঝতে পারছে না কীভাবে পায়া রান্না করবে। অনেক পুরাতন রাঁধুনি আপুরা আছে যারা তো ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে তারপর পায়া রান্না করে, কারণ পায়াটা সেদ্ধ হতে সময় লাগে। তো আমি তোমাদের ঝটপট প্রেশার কুকারে কিভাবে দেখা যায় 8 ঘন্টার মধ্যে পায়া রান্না করে খেয়ে ফেলতে পারবে তার সমস্ত টেকনিক দেখাবো। আর অবশ্যই কয়টা সিটি দিয়ে আর কি পায়াটা রান্না করতে হবে, কয়টা সিটিতে পারফেক্ট সেদ্ধ হবে, সব কিছু ডিটেলস তোমাদের বলে দিব। সেই সাথে গরুর গোশত দিয়ে সাদা ভুনা অথবা রেজালা যেটাই বলো না কেন, শাহি রেজালা রান্না করব গরুর মাংসের। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। তো বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরেকটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভিডিও শুরুতেই আমার প্রিয় বন্ধুদের কাছে আমি সবসময় যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি। তো তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছো, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। সকাল 8টা বাজে এখন, ঘুম থেকে উঠে কিন্তু আমি নেহারির বানানোর প্রসেস শুরু করে দিয়েছি। প্রথমে কিন্তু আমি কয়েকবার ধুয়ে নিয়েছিলাম, এরপরে আরও 2-3 বার গরম পানি দিয়ে ধুয়ে নিলাম। কিছু দুধ বসিয়েছিলাম চুলায়। তো কাজকর্ম করতে করতে হঠাৎ দেখে একটু পোড়া পোড়া গন্ধ আসে, দৌড়ে যেয়ে রান্নাঘরে দেখি আমার দুধটা একদম মাখা মাখা হয়ে গেছে। আর এই দুধ খেতে আমার যে কী ভালো লাগে, মোটা একটা সর পড়ে থাকি। তো এক হিসেবে ভালো হয়েছে, আমার পছন্দের একটা খাবার তৈরি হয়েছে। তো আমি কিন্তু একটু একটু করে খেয়ে নিয়েছি, একদম 1 কেজি দুধের মালাই সবটা আমি খেয়েছি। এরপরে আসলাম এখন নেহারিটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দিব। এই নেহারিটা রান্না করতে কারো এক চুটকির ব্যাপার, আবার অনেকের কাছে অনেক একটা প্যারার ব্যাপার। দেখা যায় অনেকক্ষণ সময় ধরে সেদ্ধ করতে হয়, রান্না করতে হয়। কিন্তু আজকে আমি যেভাবে রান্না করছি, তোমরা যদি এভাবে রান্না করো দেখবা আমাদের 30 মিনিটেরও কম সময় লাগবে এই নেহারি রান্না করতে। আর খেতে কি বলবো, আমার কথা বলে লাভ নেই, তোমরা রান্না করে নিজেরাই খেয়ে দেখবা। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবা যে তোমরা কে কে রান্না করেছো বা খেয়ে তোমাদের কেমন লেগেছে। কথায় কথায় দেখে নিলে আমি কি কি দিয়েছি। প্রথমে কিন্তু আমি খুব সুন্দর মতন পায়াগুলোকে ধুয়ে নিয়েছি, এরপর কিন্তু গরম পানি দিয়ে ধুয়েছি। পানি ঝরিয়ে দিয়েছি এখানে প্রায় 2 টেবিল চামচের মতন আদা রসুন জিরা বাটা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। এর সাথে দিয়েছি 4 থেকে 5টা এলাচি, 2 টুকরা দারুচিনি প্রায় 2 ইঞ্চি সাইজের, দিয়েছি 2 থেকে 3টা লংয়ের পরিমাণ কিন্তু খুবই কম লাগে, 3-4টা দিয়েছি গোলমরিচ, আরও দিয়েছি সাথে 4 থেকে 5টা শুকনো মরিচ আমি একটু ভেঙে দিয়েছি, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। সেই সাথে দিয়েছি আমি প্রায় 1 টেবিল চামচের মতন তেল, তেলের পরিমাণ কিন্তু খুবই কম দিয়েছি। এরপরে দিয়েছিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া। তো সব কিছু দিয়ে কিন্তু আমি খুব ভালো মতন গরুর পায়াগুলো মেখে নিয়েছি। এরপরে পরিমাণ মতো পানি দিয়েছি। তো অনেকে ঝোল খেতে পছন্দ করে, তারা একটু পানির পরিমাণ বাড়িয়ে দিবে। আর আমি কিন্তু ঝোল অত একটা পছন্দ করি না, তো আমি এই কারণে প্রায় 4 থেকে 5 কাপ পানি দিয়েছি। তো সব কিছু দিয়ে কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম। আর চুলার জালটা নিশ্চয়ই খেয়াল করেছো, না খেয়াল করলে আবার টেনে যেয়ে দেখে আসো। এরপরে ঠিক 6 থেকে 7টা সিটি দিয়েছি, এর বেশি কিন্তু কোনো মতেই সিটি দেওয়া যাবে না, তাহলে কিন্তু নেহারি আর নেহারি থাকবে না, হাড্ডি তারপরে শ্বাস পুরো একদম আলাদা হয়ে যাবে। তো 6টা সিটি দিলেই ঠিক হয়। আমি 7টা দিয়েছি কারণ আমার আব্বা মা আছে, তাদের আবার দাঁতের সমস্যা, খেতে পারবে না, এই কারণে একটু যেন নরম হয় সেভাবেই করেছিলাম। 6 থেকে 7টা সিটি দেওয়ার পরে কিন্তু আমি নামিয়ে রেখেছি। আর গরুর মাংস আজকে রান্না করব, গরুর মাংসের শাহি রেজালা। তো ভাবলাম যে মাংসটা এখন মাখিয়ে রেখে দিই, এরপর নাস্তা খেয়ে বসিয়ে দেবো। যেহেতু কোরবানির গোশ একটু বেশি পরিমাণে নিয়েছি, সেই সাথে দিয়েছি আদা রসুন জিরা বাটা, আরও দিয়েছি শুকনো মরিচটা আমি একদম কুচি কুচি করে দিয়েছি কাঁচা মরিচ, আর গরম মশলার মধ্যে দিয়েছি এলাচি, দারুচিনি, গোলমরিচ 2 টুকরো দিয়েছি, কাবাব চিনি 1 টুকরো দিয়েছি, কালো এলাচ। তো মোটামুটি কিন্তু এই মশলাগুলো দিলেই এই শাহি রেজালাটা খেতে ভীষণ ভালো লাগে। শাহি রেজালা, তাই আমি কিন্তু আরও একটা সিক্রেট মশলা দিয়েছি। ওই মশলাটার মধ্যে আমি বাদাম বাটা মানে কাজু বাদাম, এরপর হচ্ছে কাঠবাদাম, পেস্তা বাদাম, সেই সাথে দিয়েছিলাম 1/4 চামচের মতন জয়িত্রী গুঁড়া, জয়ফলের গুঁড়া। তো সব কিছু দিয়ে কিন্তু পাকা একটা টমেটো আমি দিয়েছিলাম। তো সব কিছু কিন্তু একসাথে আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, সেখান থেকেও 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর এই মশলাটার জন্য কিন্তু এই শাহি গরুর রেজালাটা খেতে ভালো লাগে। তবে নামানোর আগে আমি একটা বাগার দিব এবং আরও কিছু জিনিস অ্যাড করব, তোমরা দেখতে থাকো। তার আগে দেখো আমি কিন্তু নেহারিটা বাগার দিয়ে নিচ্ছি। আর আমার মোবাইলে দেখে মাত্র 10% চার্জ আছে, একদম আলো জ্বলছে না, কেমন অন্ধকার হয়ে আছে দেখছো। আমি কিন্তু নেহারির মধ্যে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ তেঁতুল নিয়ে গুলিয়ে দিয়েছি, এতে করে কিন্তু একটু টক টক ফ্লেভার লাগে, খেতে খুব ভালো লাগে। আর এখন আমি বাগার দিব। প্রথমেই তো আমি শুকনো মরিচ দিয়েছি, এই কারণে আর কি বাগারের শুকনো মরিচ দিলাম না, এখানে আমি জাস্ট রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। তো একটু ব্রাউন কালার করে তারপরে এই যে নেহারির মধ্যে ঢেলে দিচ্ছি, এটার কালার
কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, কিন্তু এই যে অন্ধকারের কারণে বোঝা যাচ্ছে না। তবে খাওয়ার সময় তোমাদের একটুখানি আমি ভিডিওটা দেখি, শেয়ার করতে পারলে শেয়ার করব। দেখা যায় কি খাওয়ার সময় না ভিডিও করতে ভুলে যায়। তো সবাইকে কিন্তু খেতে দিয়েছি, নাফি, তাসনিমকে, আমার বরকে, তারপর হচ্ছে আমার আব্বাকে, আর আমার মাকেও দিয়েছে। মা অবশ্য বেশি একটা খায়নি, আব্বা যেটা খেয়ে রেখেছিল সেটাই মা খেয়েছে। আর এখন এই যে আমরা 3 বোন মিলে খাচ্ছি, দেখো এখন আমরা খাটে বসে খাচ্ছি, মোবাইলটাও মোটামুটি চার্জ হয়েছে আর কালারটাও কিন্তু বোঝা যাচ্ছে। তো ঘরে আমরা পরোটা বানিয়েছিলাম 3 বোন মিলে, আমার 2 বোন বানিয়ে দিয়েছে আর আমি ভেজেছিলাম। তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া করবো, খুব মজা হয়েছে। আর এভাবে আমি বলবো তোমরা ট্রাই করে দেখো, আধা ঘন্টারও সময় কম লাগে নেহারিটা বানাতে। শ্বাসগুলো কিন্তু খুব সুন্দর মতোই হাড়ির মধ্যে লেগেছিল, আমরা কিন্তু খুলে খুলে নিয়ে খাচ্ছিলাম। আধা ঘন্টার মধ্যে এত সুন্দর নেহারি কল্পনা করা যায় না। আমি বলবো তোমরা একবার হলে বাসায় ট্রাই করে দেখো, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে যারা যারা রান্না করেছো। তো এদিক দিয়ে কিন্তু নাস্তা খাওয়ার পরে আমি চুলার মধ্যে আর কি দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। মাংস তো আগে হাতে মাখিয়ে রেখে দিয়েছিলাম, ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার মতো সময় পেয়েছি। এতে করে কিন্তু মাংসটা খেতে অনেক মজা হয়েছিল। তো আমি কিছু আলু অ্যাড করব, যেহেতু বাচ্চারা আছে। আর আমার মনে হয় সাদা রেজালার মধ্যে একটুখানি আলু দিলে খেতে ভালোই লাগে। আলুগুলো আমি একটু বড় সাইজ করে কেটেছি আর তেল দিয়ে খুব সুন্দর মতো একটু লালচে লালচে করে ভেজে নিব। আর আলু ভাজার পরে আমি একটু পেঁয়াজের বেরেস্তা করে নিব, কারণ দেখা যায় মাংসটা হওয়ার পরে আমি আর কি সেই মাংস রেজালার মধ্যে উপর থেকে দিয়ে দিব। আরও কিছু জিনিস আমি অ্যাড করব, এতে করে কিন্তু একটা শাহি শাহি ফ্লেভার আসে রেজালা থেকে, খেতে খুব ভালো লাগে। হলুদ মরিচের গুঁড়া দিয়ে আমরা তো সবাই গরুর মাংস খেতে পছন্দ করি বা খাই, কিন্তু এভাবে কিন্তু আর কি রেজালা খাওয়া হয় না। তো এটা খেতে যে কি মজা হয় তোমরা না খেলে বুঝতে পারবে না। অনেকে এখন দেখা যায় ময় মশলা ছাড়া এভাবে আর কি গরুর মাংস রান্না করে খায়, এটা যে কি মজা যারা খায় শুধু তারাই জানে। তো যারা যারা সাহস করতে পারছো না, যে ভাবো যে এটা খেতে কেমন লাগবে বা ভালো লাগবে কিনা, আমি বলবো তোমরা একবার হলে ট্রাই করে দেখো। মাংসের মধ্যে আলু দিয়ে দিলাম, আমার গরুর মাংসটা প্রায় 70%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। আর এদিক দিয়ে নাফি আর কি ম্যাক্সের জন্য কিছু জিনিস নিয়ে আসছে, তো ও খেলতে দেখি পছন্দ করে। আমরা যদি একটু কাগজের গোল্লা করে দিই, সেটা দিয়েই খুব সুন্দর খেলা করে। দেখি ম্যাক্সের জন্য একটা বল কিনবো। তো নাফি ম্যাক্সের জন্য যা যা এনেছে চলো একটু দেখি। এনেছে লিটারের প্যাকেট, এখানে 5 কেজি লিটার আছে। ও অবশ্য লিটার ছাড়া পটি করতে চায় না, পটি ট্রেন করা। তো এটাকে এখন কিসের মধ্যে বসাবো সেটাই ভাবছি। আরও এনেছে গলার একটা ঘন্টা, তো ঘন্টাটা নাফি পরিয়ে দেওয়ার পরে বেল্টটা একটু ছোট করতে হবে, বলে যে মামনি ছোট করে দাও। তো ওর গলার মধ্যে যখন বেঁধেছি, ওর না কেমন যেন করতেছে, ভাবতেছে ওর গলার মধ্যে এটা আবার কী বাঁধা হলো। আর একটা এনেছে ইঁদুর, মানে এটা দিয়ে কিন্তু বিড়ালরা খুব সুন্দর খেলা করে। এখন আমাদের ম্যাক্স কী করে সেটা দেখার পালা। তো যখন ওর উপরে দিচ্ছিলাম ও কেমন ভয় পাচ্ছিল, আর এই যে দেখো গলার ঘন্টাটা দেওয়ার পরেও কেমন বারবার দেখছিল। আর একটু পর থেকে মাশাআল্লাহ কী যে সুন্দর খেলা শুরু করেছে আমাদের সাথে, দেখো ও কী করছে। এতক্ষণ ভয় পাইছে, এখন খেলা শুরু করছে। আমাদের ম্যাক্স কিন্তু একদম ম্যাক্স প্রো, দেখছো ও যে 2 মাসের বেবি, কে বলবে এত সুন্দর ইঁদুরটা নিয়ে খেলা করছে। মানে ওকে নিয়ে কিন্তু এখন আমাদের আর কি বেশিরভাগ সময় কেটে যায়। নাফি, তাসনিম, আমি যখনই সময় পাই ওর সাথে খেলা করি। আর আমার বর আসার সময় লিচু নিয়ে আসছে, তারপর হচ্ছে তালের শ্বাস নিয়ে আসছে। তো এগুলো আমরা বসে বসে খাচ্ছি আর ওর খেলা দেখছি। ম্যাক্সের এই জিনিসগুলো খুবই প্রয়োজন ছিল, বিশেষ করে লিটারটা ওর খুবই দরকার ছিল, যেহেতু পটি ট্রেন করা। তো দেখা যায় ওয়াশরুমে যেও ও আর কি লিটার খুঁজছিল, আর খেলনাগুলো পেয়েও সে মহা খুশি। আমার মেয়েরও খুব আনন্দ করছে, আমিও কিন্তু ম্যাক্সের সাথে অনেকটা সময় কাটিয়ে আসলাম। আর এদিক দিয়ে কিন্তু আমার তরকারি হয়ে গেছে, যেহেতু শাহির রেজালা রান্না করছি, আর শাহির স্বাদ যদি খাবারে না আসে তাহলে কি হয়। তো এজন্য আমি নিলাম 1 টেবিল চামচ উঁচু করে গুঁড়ো দুধ, সেই সাথে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ একদম খাঁটি গাওয়া ঘি, আর নিয়েছি 1 চামচ পরিমাণ চিনি। এছাড়াও কিন্তু আমি টমেটো সস দিয়েছি যখন আমি ময় মশলা দিয়েছিলাম, এতে করে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে আর খেতে খুব ভালো লাগে।
আর এখন উপর থেকে দিয়ে দিব একটু পেঁয়াজের বেরেস্তা, তাহলে কিন্তু খুব সুন্দর একটা লুক আসে আর খেতেও ভালো লাগে। তো হয়ে গেল কিন্তু আমার শাহি রেজালার রান্না। আমি 2 থেকে 3 ফোঁটা কেওড়া জল দিয়েছি, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তবে আমি বলবো আর কি যারা পুরাতন রাঁধুনি তারাই ট্রাই করবে, কারণ বেশি যদি আর কি কেওড়া জলের ফোঁটা পড়ে যায় তাহলে কিন্তু গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। একদম 2 থেকে 3 ফোঁটাই দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না। এখানে প্রায় 2 কেজির মতন আর কি গরুর গোশ আছে। আর এই সিক্রেট মশলাটা কিন্তু তোমরা গরুর রেজালায় দিতে পারো, খাসির রেজালায় দিতে পারো, মুরগির রেজালায় দিতে পারো। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট, সাথে তো ডাল আছে। আর এখন আমি চলো সার্ভ করে দিই। আর দেখো কালারটা কি সুন্দর আসছে, আর খুব সুন্দর কিন্তু একটা শাহি শাহি ফ্লেভার আসছে। সবাই মিলে খুব মজা করে খেয়েছি দুপুরবেলা। এরপরে এখন ঘড়িতে প্রায় 8:30 বাজে। তো আমার বর আসছে, তো ও আসার সময় নিয়ে আসছে এখানে কি আমি জানি না, আমি ভেবেছি দই। তো এটা খুলে দেখি যে মালাই চপ, আর এই মালাই চপটা দিয়েছে কে খুলছে দেখো তো, আমার ভাস্তি খুলতেছে, মানে আমার ফুফাতো ভাইয়ের মেয়ে। তো আমার ফুফাতো ভাই আমাদের বাসার খুব কাছে নতুন একটা বাড়ি কিনেছে, সেই বাড়ি কেনার সুবাদে আমাদের বাসায় মালাই চপ পাঠিয়েছে, বলেছে এখন মিষ্টি খান, পরবর্তীতে ঝাল খাবার খাবো। আর আমার ভাবিও বাসায় ছিল, ভাবিকে বললাম যে খান, ভাবি বললো যে না, সন্ধ্যার সময় অনেকে আর কি তারা নাকি মিষ্টি খেয়েছে। আমার বড় ছিল ওনাদের সাথে, তো এখন কেউ খাবে না। তারপরে মৌকে সাধলাম, মৌ বলছে না আমি খাবো না। তো কী আর করবো, বাধ্য হয়ে আমরাই খেলাম। আমি তারপর হচ্ছে আমার মাকেও 1 পিস দিয়েছি, আমার মেয়েদেরও দিয়েছি। আমাদের ঘরের সবাই কিন্তু এই মালাই চপটা পছন্দ করে বা ছানার মিষ্টিটা পছন্দ করে, এছাড়া কিন্তু অন্য মিষ্টি আমার ঘরে চলে না। এটা আমার ফ্যামিলির অনেকেই জানে, আমার ফুফাতো ভাইও জানে, তাই কিন্তু আমরা যেটা আর কি খেতে পছন্দ করি সেটাই পাঠিয়েছে। তো যে এখন খাওয়া দাওয়া করবো, আর তোমাদের ভিতরটা একটু ভেঙে দেখাচ্ছি। আমাদের বিক্রমপুরের মিষ্টান্ন ভাণ্ডার বলে কথা রে ভাই, এখানে সব কিছুই মজা। এবার দই হোক বা রসমালাই হোক, ছানার মিষ্টি হোক, প্রতিটা জিনিসই ইউনিক। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।